নমস্কার বন্ধুরা, আজও একটা নতুন বেড়ানোর পর্ব নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা চলে এসেছি দীঘার মোহনায়। দীঘা ভ্রমণের একটা অনবদ্য পাঠ এই মোহনা। মোহনায় আসেননি এমন কোনো বাঙালি বা এমন কোনো পর্যটক হতে পারে না দীঘায় এসছেন কিংবা মোহনায় আসেনি। মোহনার বিখ্যাত হচ্ছে এই মাছ বাজার। মাছ বাজার দর্শন এবং মোহনার সৌন্দর্য, দুই নদী এবং সমুদ্র যেখানে মিলন হয়েছে, এটা হচ্ছে চম্পা নদী। আমরা দুটো মোহনা দেখতে পাই দীঘাতে। একটা হচ্ছে তালসারিতে, যেটা সুবর্ণরেখা নদীর সঙ্গে সাগর মিলিত হচ্ছে, আর এই দীঘা মোহনা হচ্ছে এক সাইডে চম্পা নদী এবং বিপরীতে রয়েছে দীঘা সমুদ্র। দেখতে দেখতে আমরা মাছ বাজারের ভিতর দিয়ে মোহনার দিকে প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন এখানে শুকনো ইলিশ মাছ, নোনা ইলিশ এবং শুটকি মাছের জন্য মোহনা বিখ্যাত। এই শুটকি মাছ বিভিন্ন মানুষ তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য সংগ্রহ করে। রয়েছে মোহনার রাস্তার দুই পাশে শাখা, শঙ্খ, বিভিন্ন রকম ঘর সাজাবার জিনিস এবং বিস্তীর্ণ মানুষ। আমরা পৌঁছে গেছিলাম মোহনায় সকাল 6টা বাজে। সেই সময় সূর্যাস্তর জন্য মোহনা বিখ্যাত। এখানে সানরাইজ খুব ভালো লাগে, বাংলায় যেটা সূর্যাস্ত বলে। এই সূর্যাস্ত দেখবার জন্য দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এই মোহনা এসে ভিড় করে। হোটেলে যারা রাত্রি যাপন করে তারা কিন্তু ফার্স্ট মর্নিংয়ে এই মোহনায় আসে শুধুমাত্র সূর্যাস্ত দেখবার জন্য, এবং এই ভোরবেলায় প্রাকৃতিক সৌন্দর্যটা এক অনবদ্য লাগে। আমরাও চলে এসেছি এখন ঘড়ির কাঁটায় সকাল 6টার সময় আমরাও চলে এসেছি মোহনায় এই সৌন্দর্যটা উপলব্ধ করবার জন্য। আকাশ হালকা মেঘাচ্ছন্ন, তবুও আমরা সূর্যদেবের তেমন দেখা পাইনি, কিন্তু মোহনার সৌন্দর্য আমাদের এক বিন্দুমাত্র আশাটা হ্রাস করতে পারেনি। দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ এখানে এসেছেন ঘর সাজাবার জন্য। তারা প্রচুর পরিমাণে জিনিসপত্র কিনছেন। দূর দূরান্ত থেকে যারা এসছেন তারা কিন্তু এই মোহনার সৌন্দর্য দেখবার জন্যই এত সকালে, অনেকে আছেন বেড়াতে গিয়ে প্রচুর পরিমাণে ঘুমাবেন এরকম কিছু, তা নয়। এখানে আসলে এই যে চম্পা নদীর মোহনা একটা অনবদ্য সৌন্দর্য প্রদান করে, সেটা বলার অপেক্ষা রাখে না। যারা দীঘায় এসছেন তারা এই সৌন্দর্য থেকে বঞ্চিত হননি কেউই, এটা আমার আশা। দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ এখানে এসছেন। আপনারা রুম থেকে আসুন বা ডাইরেক্ট মোহনায় বেড়াতে আসুন, সকালবেলায় যদি ফার্স্ট মর্নিংয়ে এখানে আসতে পারেন, এখানেই কিন্তু আপনার টিফিনটাও করে নিতে পারেন। মোহনার বিচে অসংখ্য দোকান, আমি যেটা দেখলাম, আগেও দেখেছি, অসংখ্য দোকানপত্র রয়েছে, খাবার, টিফিন, জলখাবার সমস্ত কিছু করতে পারেন। এবং এই সকালবেলায় আমরা এখানে এসে একটা জিনিস উপলব্ধি করলাম যে এখানে কিন্তু এই সকালেও মানুষ স্নান করছেন, কিছু কিছু মানুষ স্নান করছেন। যাই হোক, আসা যাক। মোহনা সব থেকে আমার কাছে খুব সুন্দর লাগে এই একটাই কারণে যে এক পাশে বয়ে চলেছে শান্ত চম্পা নদী, বিপরীত দিকে বয়ে চলেছে দুর্দান্ত গর্জনকারী সমুদ্র। আজ আমরা এসছি এখানে, এই মুহূর্তে ভাটা চলছে। এমনও সময় আছে আপনারা দেখবেন বিভিন্ন ইউটিউব চ্যানেলের মাধ্যমে, বা আমিও দেখেছি অনেক খবরের চ্যানেলের মাধ্যমে, এই যে আমরা রাস্তা দিয়ে হাঁটছি এর পাশে যে বোল্ডারগুলো রয়েছে, এই বোল্ডার ছুঁই ছুঁই জল থাকে দুই পাশেই। এক পাশে সমুদ্রের জল আর এক পাশে নদী। যখন জোয়ার থাকে, পরিপূর্ণ জোয়ার, এই রাস্তা দিয়ে ঠিকভাবে হাঁটাই যায় না। এই রাস্তার মধ্যিখানে রয়েছে একটা পাথরের ব্যারিকেড। এই পর্যন্তই আমরা গেলাম, যেহেতু আমাদের সাথে পরিবার ছিল। আমি অনেকবারই এর ওপাশে যে লাইটের পোস্টটা রয়েছে, আমি সেই পর্যন্ত গিয়েছি বহুবার, কিন্তু এবার যেহেতু আমার পরিবার সঙ্গে থাকার কারণে আমি ওই মাছ বরাবরই নেমে যাই বালিতে। দেখতেই পাচ্ছেন এখানে মোহনাটা এমন বিস্তীর্ণ অঞ্চল জুড়ে, যেখানে ভাটার জল মৃদু মন্দ গতিতে আপনার পা স্পর্শ করবে, যেটা এক সৌন্দর্য। এই সৌন্দর্য সত্যি পয়সা দিয়ে মেলে না। অসংখ্য মানুষ, তার মধ্যে ছোট বড় সকলেই কিন্তু মজা নিচ্ছেন, পায়ে একটু সমুদ্রের জলকে ছুঁয়ে নিচ্ছেন। দেখতে পাচ্ছেন মোহনার জল কেমন শান্ত, যেহেতু এখন ভাটা চলছে, হালকা গতিতে ছোট্ট ছোট্ট ঢেউ তাদের পা স্পর্শ করছে। আমিও তাদের সঙ্গে একত্রিত হয়ে এই মোহনার সৌন্দর্য গ্রহণ করছি। দেখতে পাচ্ছেন সত্যি অনবদ্য দৃশ্য। যদিও সূর্যদেবের দেখা নেই, হালকা মেঘাচ্ছন্ন, সূর্য
শেষে এক কথা বলতেই হয়, মোহনায় যদি আপনারা না আসেন, দীঘার সৌন্দর্য কিন্তু আপনাদের অসমাপ্ত থেকে যাবে, এটা বলা অপেক্ষা রাখে না। দেখতেই পাচ্ছেন দূরে ওল্ড দীঘা দেখা যাচ্ছে। এই রাস্তা বরাবর মেরিন ড্রাইভ লক্ষ্য করে যদি আপনারা হাঁটতে থাকেন, তাহলে কিন্তু আপনারা ওল্ড দীঘা নিউ দীঘা এক বরাবর চলে যাবেন। এই রাস্তাটা কিন্তু আমাদের সরকার বানিয়েছেন যে সকালবেলায় অনেকে প্রাতঃভ্রমণ করতে করতে এই রাস্তা দিয়ে যাওয়া আসা করেন। বন্ধুরা, আজ আমরা মোহনা ভ্রমণ করতে এসেছি। দীঘার মোহনা একটা অনবদ্য সৌন্দর্য আপনারা ইতিপূর্বে দেখেছেন আমার চ্যানেলে। আজও আর একবার 2026-এ নতুনভাবে মোহনার আপনাদের সামনে। এই যে আমার পিছনে দেখছেন, এটা নদী, আর ওই যে সমুদ্রে মিলিত হচ্ছে। পরপর দেখতে থাকবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে মোহনা ভ্রমণের এই দৃশ্যটা। এখন ঘড়ির কাঁটায় সকাল 6টা। দৃশ্যটা দেখুন, লোক কি পরিমাণে। যারা ভ্রমণ পিপাসু, সময় তাদের বাদ মানতে পারে না, এটাই তার প্রমাণ। সকালবেলায় আজকের ওয়েদারটা মোটামুটি ভালো। এরপর মাছ বাজার এবং সমুদ্রের সমস্ত দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি, সঙ্গে থাকবেন। আমরা আজকে সপরিবারে এসেছি, আমার মেয়ে এবং আমি। তোমার মোহনা কেমন লাগছে? ভালো। কেমন লাগছে আজ সকালবেলায় মোহনা এসে? বলো কেমন মোহনায় বেড়াতে এসে? সকালবেলা খুব ভালো লাগে। আচ্ছা, আপনারা চাইলে মোহনা ভ্রমণ করে এই যে বীজটা দেখতে পাচ্ছেন, এখানে টিফিনও করে নিতে পারেন সকালবেলার। যে অনেকে গাড়ি বা বাস ভর্তি করে আসেন, তাতে দেখা যাচ্ছে যে ওখানে টিফিনের ব্যবস্থা থাকবে, কিন্তু এই দৃশ্য উপলব্ধ বা এই দৃশ্য মিস করে ফেলবেন শুধুমাত্র টিফিন খাওয়ার জন্য। সেখান থেকে সকালবেলায় উঠে আপনারা যদি চলে আসেন, এই মোহনার এই সৌন্দর্য দেখে তারপর এখান থেকেই আপনারা টিফিন করে নিতে পারেন। লুচি, তরকারি, ডাব, বিস্কুট, চা সমস্ত কিছু আছে এবং সহজলভ্য। যে মনে করবেন না প্রচুর পরিমাণে দাম আছে, আপনারা একটু দর কষাকষি করে নেবেন। অসাধারণ সৌন্দর্য। আর এখানে শাখা, শঙ্খ, বিভিন্ন রকমের রোজগারের পন্থা এখানে অবলম্বন করছে মানুষ। মাছ বাজার তো আছে, সাথে অন্যান্য ব্যবসাও রয়েছে। আপনারা বাড়ি ঘর সাজাবার জিনিস এবং বাড়ির প্রয়োজনীয় জিনিস নিতে পারেন। দীঘা ভ্রমণের মোহনা ভ্রমণটা সত্যি আমার কাছে এখনো পর্যন্ত অনবদ্য লেগেছে। আমি 6-7 বার দীঘা এসেছি, কিন্তু সত্যি দীঘার মোহনাটা এত সুন্দর লাগে বলে বোঝানো হতো না। দেখুন আমার পিছনে নদী কিরকম শান্ত, এবং এই পাশটা দেখুন সমুদ্র, নদী এবং সমুদ্রের মিলনস্থল। আজ সকালবেলায় মোহনায় এসে এই বাজারটা দেখছো? কেমন লাগছে? নেয়ালি থেকে দর্শন দেখাটা খুব সুন্দর। সকালবেলায় এখানে শাখা কিনতে কেমন মনে হচ্ছে? একই আপনি কি প্রত্যেকদিন সকালে বসেন? মোহনার সৌন্দর্য দেখে আমরা প্রবেশ করলাম মাছ বাজারের মধ্যে। যেহেতু অন্যবার আমরা মাছ বাজার দেখে তবে মোহনার ভিতরে যাই, আমরা এবার ঠিক উল্টো করেছি। মোহনার সৌন্দর্যটা দেখে তারপর মাছ বাজারের মধ্যে এসেছি। বিভিন্ন রকমের মাছ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। দেখুন দূর দূরান্ত থেকে যারা মাছ নিয়ে
তাদের জন্য পার্সেল করে সোলার পেটিতে করে বাড়িতে নিয়ে যাচ্ছেন। বিভিন্ন প্রকার মাছ, সামুদ্রিক মাছ এই বাজারে বিক্রি হয়। দূর দূরান্ত থেকেও এখানে মাছ আসে, উড়িষ্যা থেকেও মাছ আসে, কারণ উড়িষ্যার স্থানীয় লোকেরা ব্রাহ্মণ হওয়ায় অনেকেই মাছ খান না। সেই মাছও কিন্তু এই দীঘা মোহনাতে আসে এবং বিভিন্ন জায়গায় সরবরাহ হয়ে থাকে। আপনারা জেনে থাকবেন, এই মাছ বাজারের সৌন্দর্য বা বিভিন্ন প্রকার মাছ যদি আপনারা দেখতে চান তবে কিন্তু আপনার মোহনায় আসতে হবে। যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে, মন ছুঁয়ে থাকে, অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে সমস্ত নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। নমস্কার।